জীবিকার তাগিদে প্রবাসী হয়ে কাজ করতেন দোকানদারের মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অনুপ্রাণিত হয়ে ফের শুরু করেন ক্রিকেট। ধুলিকণায় জমা স্বপ্নগুলো নতুন করে আলোর মুখ দেখা শুরু করে। যে থামতে জানে না তাকে নিয়ে মানুষ চর্চা করে। হ্যাঁ, চর্চা এখন হচ্ছে পাকিস্তানি স্পিনার উসমান তারিককে নিয়ে। তার জীবন নিয়ে যেমন চর্চা আছে, ঠিক তেমনিভাবে সন্দেহ আছে তার বোলিং অ্যাকশন নিয়ে। কিন্তু এক্ষেত্রে আইসিসি নিয়ম কি বলছে তাই জানবো সৈয়দ আবিদ হুসেন সামির কাছে। জীবনে সাফল্য না পাওয়া মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা আসা মানে নিঃশেষ হয়ে যাওয়া নয়। এই জীবনে তুমি অনেকবার পড়ে যেতে পারো, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে যদি একটাবার উঠে দাঁড়াতে পারো, সেটাই তোমার জয়, সেটাই বীরত্ব গাথা, সেটাই সাফল্য গাথা, সেটাই ইতিহাস রচনা করে। জীবিকার তাগিদে একটা সময় দুবাইতে পাড়ি জমিয়েছিলেন উসমান তারিক। কাজ করতেন সেলসম্যানের। প্রবাস জীবনের নানা ফ্রাস্ট্রেশন, কর্মব্যস্ততা, কর্মযজ্ঞ সবকিছুর মাঝে নিজের আজন্ম লালিত স্বপ্নটা ধূলিকণায় জমতে থাকে। কিন্তু একটা দিন তিনি মহেন্দ্র সিং ধোনির বায়োপিক দ্য আনটোল্ড স্টোরি দেখেন। দেখে বুঝতে পারেন জীবনের স্বপ্ন দেখা কখনো শেষ করতে হয় না। জীবনের স্বপ্ন দেখতে চাওয়ার কোনো টাইম লিমিট নেই, কোনো টাইম ফ্রেম নেই। জীবনের যে কোনো জায়গা থেকে, যে কোনো পর্যায় থেকে নতুন করে স্বপ্ন দেখা যায়। যেই কথা সেই কাজ। অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে ফিরে এলেন, ক্রিকেট খেলা শুরু করলেন। সমাজের একটা রক্তচক্ষুর জায়গা আছে, মানুষের হাসাহাসির জায়গা আছে, বিভিন্ন ক্রিটিসিজম আছে। সব কিছুকে উপেক্ষা করে শ্রমে খামে নিজেকে আবার নতুন করে গড়ার চেষ্টা করলেন। ঘরোয়া লিগ থেকে পাকিস্তান সুপার লিগ, সেই জায়গা থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, পরবর্তী সময়ে পাকিস্তান জাতীয় দলে জায়গা করে নিয়ে উসমান তারিক ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন। উসমান তারিকের এই গল্পটা একটা বিষয় আমাদেরকে জানান দেয়, তা হচ্ছে যে জীবনে দমে যায় না, মানুষ একটা সময় তার গল্পের চর্চা করে, তার গল্প বলে, তাকে নিয়ে কথা বলে। এবং সেই জায়গাটাতে মহেন্দ্র সিং ধোনিকেও একটা ক্রেডিট দিতে হয়। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মহেন্দ্র সিং ধোনির এই সাফল্য গাথা আর অনেক তরুণকে অনুপ্রেরণা যোগাবে, অনেক তরুণকে পথ দেখাবে। তবে উসমান তারিক আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে থেকেই তার বোলিং অ্যাকশন নিয়ে অনেক কথা শুরু হয়। বিশেষ করে তার বোলিং অ্যাকশনের ডেলিভারির সময়টাতে তিনি যে পজটা দিচ্ছেন, সেই পজটা নিয়ে অনেকেই কথা বলা শুরু করলেন যে এটা কি আইসিসির আইন অনুযায়ী বিধিসম্মত কিনা, কিংবা এটা কি লিগ্যাল কোনো অ্যাকশনের মধ্যে পড়ে কিনা। এই ব্যাপারটা যদি আমরা ইভালুয়েট করতে চাই, তাহলে দেখতে হবে এমসিসির যে আইন রয়েছে সেখানকার 21 নম্বর ধারা অনুযায়ী একটা বোলিং অ্যাকশনকে তখনই ইল্লিগাল বলা যাবে যদি তার আর্ম এক্সটেনশনটা, অর্থাৎ কাঁধ থেকে আর্ম এক্সটেনশনটা 15 ডিগ্রিকে অতিক্রম করে ফেলে। এবং এই জায়গাটাতেই উসমান তারিকের বোলিং অ্যাকশনটা যখন প্রশ্নবিদ্ধ হয়েছিল, বায়োমেকানিক্যাল ল্যাবে পরীক্ষা করা হয়েছে, তার আর্ম এক্সটেনশনটা কখনোই 15 ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে না। অর্থাৎ তার বোলিংয়ের রিলিজের সময়টাতে আর্ম এক্সটেনশনের জায়গাটাতে তিনি অবৈধ বোলিং অ্যাকশন করছেন না। তবে সবার কনফিউশনের জায়গাটা হচ্ছে বোলিং করার সময় তিনি যে পজটা দিচ্ছেন, পজটা দিয়ে তারপর বোলিং করছেন, এই ব্যাপারে আইসিসির কোনো নীতিমালা আছে কিনা। না দর্শক, এই ব্যাপারে আইসিসির কোনো নীতিমালা নেই। অবশ্যই বলা আছে একটা বোলিং অ্যাকশন অবৈধ হতে হলে সেটার আর্ম এক্সটেনশনটা 15 ডিগ্রির বেশি হতে হবে। কিন্তু বোলিংয়ে পজ দেয়া, টাইম লিমিট, কিংবা এই যে মোমেন্টামের জায়গাটা, এই ব্যাপারে এমসিসির আইনে কোনো নীতিমালার জায়গা নেই, এমসিসির আইনে কোনো নীতিমালার কথা বলা নেই। সুতরাং যতদিন পর্যন্ত এই নীতিমালা না আসছে যে একজন বোলার কতক্ষণ পজ দিতে পারবেন তার বোলিংয়ের আগে, তার আগ পর্যন্ত ওসমান তারিকের বোলিং অ্যাকশনটা কিন্তু সম্পূর্ণরূপে বৈধ এবং বায়োমেকানিক্যাল ল্যাব দ্বারা স্বীকৃত। ওসমান তারিকের বোলিং অ্যাকশনে কোনো প্রকার কোনো সমস্যা নেই। এটা তো গেল টেকনিক্যাল পার্ট। কিন্তু অনুপ্রেরণার জায়গা থেকে মহেন্দ্র সিং ধোনি কিংবা ওসমান তারিকের মতো যে সমস্ত ক্রিকেটাররা নিজের স্বপ্নকে লালন করেছেন, ধারণ করেছেন, উঠে দাঁড়িয়েছেন, উঠে দাঁড়িয়ে এসে প্রমাণ করেছেন, এই স্বপ্নগুলো, এই স্বপ্নের বাস্তবায়নগুলো কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা অনেক বড় অনুপ্রেরণার জায়গা। প্রবাস জীবনে হয়তোবা যে ভাইটা এই মুহূর্তে নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে কাজ করে চলেছেন, তার পরিবারের বোঝাটা বহন করছেন, হয়তোবা তিনিও স্বপ্ন দেখেন একটা সময়, কোনো না কোনো একটা সময় নিজের আত্মবিশ্বাস নিয়ে যদি উঠে দাঁড়াতে পারেন, হয়তোবা তার স্বপ্নটাও ওসমান তারিকের মতো পূরণ হবে। সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।